আপনার নাম কি ভাই? রবিউল ইসলাম। বাসা কোথায়? আদর্শ আন্দোলন। হরিণাকুণ্ড উপজেলা। জি। আপনার বয়স কত? আমার বয়স 28 বছর। 28 বছর, কিন্তু এইখানে যে স্টাম্প দেখছি আমরা 26 বছর আপনার বয়স। 26 বছর। আপনার বাম পাশে বসে ইনি কে হয় আপনার? আমার স্ত্রী। আপনার স্ত্রী? জি। আপনি কিভাবে এখানে আছেন? কিসের বুনিয়াদে আপনার স্ত্রী সে? বলেন তো আমাদের আমরা বুঝিও। বিয়ে করেছি, এটা আমার স্ত্রী। হ্যাঁ? আমরা বিয়ে করেছি আমার স্ত্রী। কিভাবে বিয়ে করলেন? কি কাগজপত্র আছে আপনাদের? যে আমার কোর্টের কাগজপত্র আছে। এটা কোনো বিয়ে না। আর তারপরে ওখান থেকে আমাদের কবুল পড়িয়েছে। সে তো আরেকজনের স্ত্রী ছিল, আরেকজনের স্ত্রী ছিল, তাই না? তো আপনার যে ডিভোর্সের পেপার সেটা আছে আপনাদের কাছে? আমার কাছে নেই, কিন্তু বাসায় আছে। আপনি তো এইভাবে ভাই এখানে আসতে পারেন না, পারেন? আপনি যে তাকে বিয়ে করেছেন বা সে যে ওই লোককে মানে তার হাজবেন্ডকে ডিভোর্স দিয়েছে, তার কি প্রমাণ আছে আপনাদের কাছে? আমাদের কাছে কাগজ আছে তো। তো শো করেন। তো আমার আমার মানে এখন বর্তমানে না, এইটা বললে তো হবে না ভাই। আপনার বাড়ি হরিণাকুণ্ড। বাসায় আছে কাগজটা। ডিভোর্স হয়েছে কদিন হলো ভাই? আসবে। ডিভোর্স কবে দিয়েছেন? ডিভোর্স 3 মাস 10 দিন হয়ে গেছে। 3 মাস 10 দিন হয়ে গেছে। আপনার নাম কি? মোসাম্মদ রুমানা খাতুন। বাসা কোথায়? তাহিরুদ্দার। স্বামীর নাম? আব্দুল সালাম। আচ্ছা, আপনার স্বামী এবং সন্তান আছে, জি। তো আপনি এই যে রবিউলের সাথে কেন এসেছেন? স্বামী আমার মানে খুবই নির্যাতন করে, আচ্ছা, বুঝেছেন? এবং কি যার সাথে কথা বলে তার সাথে সে বলে খারাপ, জন্য আমার তার সাথে সংসার করা আমার সম্ভব না। এই আপনি কারণে কয় আমার সন্তানের জননী? কয়জন আছে বাচ্চা কাচ্চা? আমার কাছে একটা আছে আর বাড়ি আছে। কয়জন? দুইটা আছে। 2টা বাচ্চা, জি। মানে একটা বাচ্চা বাসায় রেখে এসেছেন। আচ্ছা, আপনি যে ডিভোর্স দিয়েছেন তা আপনার আগের স্বামী কি জানে? হ্যাঁ জানে। সামাজিক ভাবে দিয়েছেন না এমনি নিজের কাছে? না, সামাজিক ভাবেই দেয়া। এই যে আপনারা তো সামাজিক ভাবে তো বিয়েটা করতে পারতেন, তাই না? জি। এটাই যে আপনি যে নোটারি করে বিয়ে করেছেন, আপনারা কি জানেন যে নোটারির এটা হচ্ছে বিয়ে হয় না, এটা অঙ্গীকার নামা। আপনারা বিয়ে করেন এখন একটা অঙ্গীকার নামা পড়ে দেখেছেন নোটারি ওইটা হাতে আছে, কাছে আছে? আপনারা যে নোটারি করেছেন এই যে স্টাম্প হাতে, ওখানে কি লেখা আছে পড়েছেন? জি না। আপনি পড়ে নিলে ভাই দেখেন তো কি লেখা আছে, দেখেন। শপথনামা। আমি লেখাপড়া জানি না। তো আপনার তো বিয়ে হয়নি। আরে শপথনামা হয়ে কাজে আছে কি মোল্লা দিয়ে বিয়ে পড়িয়েছে তো, আমি তো বলছি ওখানে আমাদের বিয়ে ওখানে পড়িয়ে দিয়ে হ্যাঁ, ওখান পড়িয়ে থেকে বিয়ে দিয়েছে। পড়িয়ে এটা- দিয়েছে। এটা দিয়ে- অভিজ্ঞতা লোক নাই। কতদিন আছেন এই গ্রামে, বাড়াতি গ্রামে? এখানে আসছি মানে 4-5 দিন হচ্ছে। কার বাড়িতে উঠেছেন? জিতন মামাদের বাড়িতে। কি হয় আপনার? মামা হয়। কেমন মামা? এখন মামা ডিভোর্সের যে পেপার, এটা আপনারা দেখাইতে পারছেন না এখন? না, এটা আমরা এখন মানে দেখাতে পারছি না, কালকে দেখাবো আমাকে আপনাদের। তোমার লেগেই থাকে কাজ মইতে পাঠিয়ে দেবে। আচ্ছা ভাই, আপনার তো ইমতে নিয়ে আসছেন। জি। ইমতে তো এখনো সম্ভব, তাই না? মানে এখন সম্ভব বলতে আমাদের বাসায় ভিডিও ফোন নাই, বুঝেছেন? ও, এখন দিতে গেলে অনেক ঝামেলা, তারা পারবে না। এখন অন্যজন দিয়ে তারা দিয়ে যাবে। আপনাদের হচ্ছে যে সম্পর্ক কতদিন? সম্পর্ক অনেক দিন, তাও তাও 1 বছর। তার বিয়ের পরপরই তার সাথে সম্পর্ক না আছে যে? জি না। আপনি কি এর আগে বিয়ে করছিলেন? জি, আমি বিয়ে করছি। বয়সের যে ডিস্টেন্স আমরা দেখতে পাচ্ছি, প্রায় 10-12 বছরের বড় আপনার বর্তমান স্ত্রী। তাতে সমস্যা নেই, আমার কোনো সমস্যা নেই, সে বড় হলো। আপনার প্রথম স্ত্রী কোথায়? আমার প্রথম স্ত্রী সে এক ছেলের সাথে সম্পর্ক করে চলে গেছিল, কতদিন? তাও 4-5 বছর হয়ে গেছে। আপনার নামটা কি? রুমানা। রোমানা। আপনার পিতা এবং গ্রামের বাসা কোথায়? তাহিরুদ্দার। তার দেয়। জি। বাবার নাম? সুলতান। সুলতান। আপনারা এখন বলতে চাচ্ছেন আপনারা এখন ইসলামী শরীর দৃষ্টিকোণ থেকে আপনারা বিবাহ করেছেন, জি। মানে আপনার বৈধ স্বামী স্ত্রী দাবি করছেন, জি। কিন্তু আপনারা কাগজপত্র দেখাতে পাচ্ছেন না। কাগজপাতি তো আমাদের কাছে আবার কত হচ্ছে যে কাগজপাতি আছে, আপনার আর আপনার যে মোল্লা দিয়ে হ্যাঁ, বিয়ে পড়ানো হয়েছে আর কি। আর আপনার আগের স্বামীকে ডিভোর্স দিয়েছেন, এটা কাগজে এই মুহূর্তে আপনার দেখানো সম্ভব না। জি না, আমি কালকে দেখাবো আপনাদের। আচ্ছা, ঠিক আছে। আপনার নাম কি? রিপন রিপন। আপনার পিতার নাম? খালেক আপনার গ্রামের নাম কি? বেড়াদি। আচ্ছা, আমরা এই যে এখানে সংবাদকর্মীরা উপস্থিত হয়ে দেখতে পেলাম আপনার বাসায় একটা ছেলে এবং একটা মেয়ে আর 4 থেকে 5 দিন আছে। কিভাবে আছে? আইএস আমার বাড়ি এখানে কাজ করা বলে তারা, যে আমরা একটু কাজ কাম করবো আমাদের তারা যে কাজ স্বামী কম। স্ত্রী পরিচয় দিচ্ছে, এই ব্যাপারে আপনার মন্তব্য কি? ওরা তো আর স্বামী স্ত্রী না না, এটার বিষয়টা আমি বলতে পারবো না, কিন্তু তারা বলছে যে আমার স্বামী স্ত্রী, ঠিক আছে, কিন্তু এই যে অন্য কারো বউ, এটা আমি বলতে পারবো না। তাহলে কিভাবে জায়গা দিলেন তাদের? তা নিয়ে আসে তার স্বামী স্ত্রী এখানে এসে আমরা কাজ করতে গিয়ে নিয়ে আসে কাজ করছে। ওই ছেলে তো বলছে আপনি তার মামা হন। এই যে আমাদের খেতে কাজ করে, পানের বড় যে ধানের ভুইতে ধান কাটা কুইটা চলছে। আপনি বলতে চাচ্ছেন আপনার কেউ না তারা? না না,
ওই ছেলে তো বলেছে যে আপনার ভাই এটা হচ্ছে এই ছেলের যে নানি, হুম, এই নানির সাথে আমাকে ধর্মফুবু। ধর্মপ্রভু। তো এইভাবে একটা ছেলে মেয়েকে আপনারা অবৈধভাবে জায়গা দিয়েছেন, তো এটা আদৌ কি ঠিক? না, এটা অবৈধ বলে কি আমার মনে হয় না। বিয়ে আমি হয়েছে? আমি ওইভাবে আমি তার জায়গা দিইনি। যে অবৈধ হলে তাহলে তো আমি তো জায়গায় দিতাম না। জানতেন না আপনারা? না, তো এখন কি করবেন আপনারা? কি করবো? এই যে এখন যে জানলেন যে তারা বৈধ স্বামী স্ত্রী না, এই ব্যাপারে আপনার এখন মন্তব্য? আরেকজনের স্ত্রী নিয়ে আসছে, হ্যাঁ। অবৈধ যে না এটা তো আমি তো জানি না। এই যে আপনারা তখন জানলেন, এখন নিয়ে গেলে নিয়ে যেতে পারেন, আমাদের তো নিয়ে যাওয়ার কোনো ইয়ে নাই। তাহলে ওই পর্যন্তই থাক।